আজকে আমরা 34 থেকে তৃতীয় অধ্যায়ের একদম শেষ পর্যন্ত অনুশীলন করব। আমরা 34 নং শ্লোকটা আগে পড়ি। আপনারা সবাই মোবাইলটা একটু আড়াআড়ি করে রাখবেন, তাহলে দেখতে সুবিধা হবে। সেটিংটা রোটেট ঠিক করে হুম, সেটিং রোটেট করে নিতে হবে। এমনি খালি করে দিতে হবে। হুম, এটা আমরা শ্লোকগুলো আমি পড়ছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। इन्द्रियस्य इन्द्रियस्यार्थे रागद्वेषौ व्यवस्थितौ तयोर्न वशमागच्छेत् तौ ह्यस्यौ परिपन्थिनौ। একটা শ্লোক করে ব্যাখ্যা করবো। শেষ করে দিতে হবে। শ্রেয়ান স্বধর্মো বিগুণ পরধর্মাৎ स्वनुष्ठितात् स्वधर्मे निधनं श्रेयः परधर्मो भयावहः। রোটেট করে দিলাম, একদম কমপ্লিট করে দিলাম। अर्जुन उवाच अथ केन प्रयुक्तोऽयं पापं चरति पुरुषः अनिच्छन्नपि वर्ष्णेय बलदेवो नियोजितः। এরমভাবে কেন হ্যাঁ? পারি না, একবার করতেছে, অত বড় করতেছে না। এই থাকতো। হুম। শ্রীভগবানুবাচ काम एष क्रोधो एष रजोगुणसमुद्भवः महाशन महापाप्मा विद्वेनमिह वैरिणम्। धूमेनाव्रियते वह्निर्यथादर्शमलेन च यथल्वेनावृतो गर्भस्तथा तेनेदमावृतम्। आवृतं ज्ञानमेतेन ज्ञानेन नित्ववैरिणा कामरूपेण कौन्तेय दुष्पूरेणानलेन च। तस्मात् त्वमिन्द्रियाणाद्यो नियम्यो भरतर्षभ पाप्मानं प्रजहि येनं
ज्ञानविज्ञाननाशनम् इन्द्रियाणि परान्नाहुरिन्द्रियेभ्यो परं मनः मनसस्तु परा बुद्धिर्यो बुद्धिः परतस्तु सः एवं बुद्धे परं बुद्धा संस्तभ्यमानमात्मना जहि शत्रु महाबाहो कामरूपं दुरासदम्। এবার ব্যাখ্যা করো। এক পৃষ্ঠা আছে তো, ওটা শেষ করতে হবে, এখানে আর আসবে না। আচ্ছা, এই শ্লোকগুলো আমরা এবার একটু ভালোভাবে পড়ার চেষ্টা করি। আমরা প্রতিদিনকার মতো এই শ্লোকের দুই লাইনকে দুই ভাগে ভাগ করে নিই। দুই ভাগে ভাগ করে নিলে আমাদের পড়তে সুবিধা হবে। এই যে আমি দুটো দাগ দিয়ে ফেলেছি মাঝখানে, এই মাঝখানে দুই ভাগে ভাগ করলে আমাদের পড়তে সুবিধা হয়। ইন্দ্রিয়স্যেন্দ্রিয়স্যার্থে রাগদ্বেষৌ ব্যবস্থিতৌ তায়র্ন বশমাগচ্ছেৎ তৌ হ্যস্য পরিপন্থিনৌ। এখানে দন্তস্বর উচ্চারণ আমরা এসের মতো করি, আর মূর্ধন্য ষ আর তালবস্য এগুলোর উচ্চারণ আমরা এস এইচের মতো করি। ইন্দ্রিয়স্যেন্দ্রিয়স্যার্থে, আর অন্তস্থ জফলা আছে একটা একটা জফলা, এই জফলার উচ্চারণটা আমরা একটু ওয়াইয়ের মতো জোর দিয়ে করব। ইন্দ্রিয়স্যেন্দ্রিয়স্যার্থে রাগ দ্বেষ ব্যবস্থিত। এখানে একটা বফলা আছে, দয়ের সাথে বফলা, এই বফলা থাকলে আমরা ডাব্লিউর মতো জোর দেব। ইন্দ্রিয়স্যেন্দ্রিয়স্যার্থে রাগদ্বেষৌ ব্যবস্থিতৌ তায়র্ন বশমাগচ্ছেৎ তৌ হ্যস্য পরিপন্থিনৌ। এখানেও একইভাবে জফলার উচ্চারণ করতে হবে, তৌ হ্যস্য পরিপন্থিনৌ। পরেরটা দেখি, শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ। এখানে একটা বিসর্গ আছে, এই জন্য আমরা একটু টেনে পড়ছি। শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ। এখানে দন্তস্বয় বফলা, আবার ঠর সাথে মূর্ধন্য স, স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহঃ। এখানে বিসর্গ আছে, তাই এটাও আমরা টেনে পড়ি। শ্রেয়ান স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহঃ। অর্জুন উবাচ অথ কেনং প্রযুক্তঃ। এই শ্লোকটা আমরা ভেঙে নিলাম। এই যে অন্তস্থ জ, এটা আমরা অন্তস্থ ইয়ার মতো উচ্চারণ করব। প্রযুক্তহম, অথ কেন প্রযুক্তহম। এই যে অনুস্বারটা আছে, অনুস্বারটা মর মতো উচ্চারণ হবে। পাপম চরতি পুরুষঃ, এই অনুস্বার যখন শব্দের শেষে থাকবে তখন আমরা মর মতো উচ্চারণ করব। অথ কেন প্রযুক্তম পাপম চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিতঃ। এখানেও এই বিসর্গগুলো টেনে উচ্চারণ করব। শ্রী ভগবানুবাচ কাম এষ ক্রোধ এষ। এখানেও আমরা ভাগ করে নিচ্ছি। রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপ্মা বিদ্বেনমিহ বৈরিণম।
এখানে মূর্ধন্য ষ আছে, আমরা এস এইচ এর মতো উচ্চারণ করব। কাম এষ, ক্রোধ এষ, রজগুণ সমুদ্ভবঃ। বিসর্গ, তাই আমরা টেনে উচ্চারণ করব। মহাশন মহাপাপমা, এই পর সাথে একটা ম যুক্ত আছে। বাংলায় সাধারণত আমরা ম ফলা উচ্চারণ করি না, কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে আমরা ম ফলাটাও উচ্চারণ করব। মহাপাপমা বিদ্ধেনামিহ বৈরিণাম। ধূমেনাव्रियते वर्णिर्यथादर्शमलेन च। এই লাইনটার মাঝখান বরাবর হচ্ছে এইটা। এখানে আমরা এই শব্দটাকে প্রথম অংশে এই রেফের র উচ্চারণ করব, পরবর্তী অংশে অন্তস্থ জ এটা উচ্চারণ করব। আর অন্তস্থ জ অন্তস্থ ইয়ার মতো উচ্চারণ হয়। ধূমেনাव्रियते বহ্নির যথাদর্শ মলেন চ। আর এখানে আমরা পুরোপুরি ছেড়ে দেব না, একটু ধরে রাখবো। ধূমেনাव्रियते বহ্নির যথাদর্শ মলেন চ। এটা আলাদা শব্দ না, তাই এখানে আমরা আগের শ্লোকগুলোর মতো একদম ছেড়ে দিতে পারবো না। ধূমেনাव्रियते বহ্নির যথাদর্শ মলেন চ। यथर्वेणोऽवृतो गर्भस्तथा तेनेदमावृतम्। পরবর্তী লাইনেও একই, এখানে দন্ত স আর তা যুক্ত আছে। এইখানটায় লাইনের অর্ধেক পড়ছে, এই কারণে আমরা দন্ত স আগে উচ্চারণ করব, তটা পরের অংশে উচ্চারণ করব। কিন্তু এই ভাঙার সময় আমরা পুরোটা ভেঙে ফেলবো না, মানে এখানে একদম ছেড়ে দেব না। यथल्वेनोऽवृतो गर्भस्तथा तेनेदमावृतम्। একদম সাথে সাথে পরেরটা বলে ফেলব। ধূমেনাव्रियते বহ্নিर्यथादर्शमलेन च। यथल्वेनोऽवृतो गर्भस्तथा तेनेदमावृतम्। आवृतं ज्ञानमेतेन ज्ञानेन नित्यवैरिणा कामरूपेण कौन्तेय दुष्पुरेणानलेन च। इन्द्रियाणि मनोबुद्धिर्यस्याधिष्ठानमुच्यते एतैर्विमोहयत्येष জ্ঞানমাবৃত্য দেহিনাম। এই শব্দটার মাঝখান থেকে আমরা লাইনটাকে দুই ভাগে ভাগ করতে পারি। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির ইয়াস্যাধিষ্ঠানমুচ্যতে। এই রটা প্রথম অংশে উচ্চারণ করতে পারি, আর প্রথম অংশে শুধু উচ্চারণ করলে রর সাথে যে একটা অ থাকে, সেটা আমরা পরের অংশে উচ্চারণ করতে পারি। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির ইয়াস্যাধিষ্ঠানমুচ্যতে এতৈর্বিমোহয়ত্যেষ। এখানে লাইনটা অর্ধেক করে ফেলি। জ্ঞানমাবৃত্য দেহিনাম। তস্মাৎ ত্বমিন্দ্রিয়াণাদ্যো। এখানে লাইনটা দুই ভাগে ভাগ করে ফেলি। নিয়ম্য ভরতর্ষভ পাপ্মানং প্রজহিহ্যেনম জ্ঞানবিজ্ঞাননাশনম। ইন্দ্রিয়াণি পরান্নাহুরিন্দ্রিয়েভ্যো পরম মনঃ। এইখানে লাইনটা ভাগ করি, আর প্রথম অংশে র উচ্চারণ করি, আর পরের অংশে রয়ের সাথে রস্বীকার আছে, এই রস্বীকারটা উচ্চারণ করব পরের অংশে। ইন্দ্রিয়াণি পরান্নাহুরিন্দ্রিয়েভ্যো পরম মনঃ
যেহেতু আলাদা শব্দ না, তাই আমরা এটা এখানে ছেড়ে দেব না, ধরে রাখবো। ইন্দ্রিয়াণি পরান্নাহুরি ইন্দ্রিয়ভ্য পরম মনঃ, মনসস্তু পরা বুদ্ধিরিয় বুদ্ধে পরতস্তু সা। এইখানে লাইনটা ভাঙতে পারি, এইখানে এই অন্তস্থ জ, এটা আমরা পরের অংশে উচ্চারণ করব, আর অন্তস্থ জয়ের সাথে যে রেফ আছে এটা প্রথম অংশে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দন্তস্ব যোগ তয় ত, এখানে আমরা তয় রস্যুকারের মতো উচ্চারণ করব। মনস মনসস্তু পরা বুদ্ধির ইয়ো বুদ্ধে পরতস্তু সা। এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তভ্যাত্মানমাত্মনা। এইখানে এই যুক্ত বর্ণটা খেয়াল করি, এখানে অনেকগুলো যুক্ত বর্ণ আছে, এগুলো একটু সাবধানে উচ্চারণ করতে হবে। সংস্তভ্যাত্ম মানে সংস্তভ্যা, আবার এইটার সাথে যে আটা আছে এটা পরের শব্দে আত্মা ন মাত্মনা, সংস্থাভ্যাত্মা ন মাত্মনা। এটা আমরা বারবার অনুশীলন করলে সুন্দরভাবে পড়তে পারবো। এবং বুদ্ধি পরম বুদ্ধা সংস্থাভ্যাত্মানমাত্মনা, जो हि शत्रुं महाबाहो कामरूपं दुरासदम्। 26টা অপশন। দৌড়ে প্রশ্ন উত্তর নাও।